আমেরিকাতে কোনো পণ্য প্রবেশ করাতে হলে 15% শুল্ক দেয়া লাগে। তারপরে যখন 37%, এটা তো একটা সাংঘাতিক দুঃসংবাদ আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য এবং আমাদের ওভারঅল ইকোনমির জন্যে। যা হোক, এর মধ্যে অনেক কিছু ঘটেছে আমরা সবাই জানি, এবং আলটিমেটলি গভর্নমেন্ট নেগোসিয়েশন করে অনেক কিছু স্যাক্রিফাইস করে একটা পর্যায়ে এসছে যে এখন 20%। দ্যাট ইজ, আগে ছিল 15%, এখন হয়েছে 20%, মানে 35%। আমি মনে করি 37%-এর চাইতে 37% বলতে 37% প্লাস আরও 15, তাহলে 52%, পরে 35 প্লাস 15 মানে 50%। তো 15%-এর চাইতে তো অবশ্যই মানে 35% ফার বেটার আমি মনে করি। কারণ যদি আগের অবস্থা থাকতো তাহলে আমাদের অর্থনীতির অবস্থা আসলেই খারাপ হতো। কারণ আমরা জানি যে সামনের প্রান্তিক যেটা মানে তিন মাসে একটা প্রান্তিক হয়, প্রান্তিকে কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্রের যে অর্ডার বাংলাদেশের গার্মেন্টসের, এটা 4% কমে গেছিলো। এখন কমানোর ফলে, যেহেতু শুল্ক কমে গেছে, এখন কমানোর ফলে ক্রয়াদেশ আবার আগের পজিশনে ফিরে আসবে বলে আমি আশা করি। হয়তো এর জন্য আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, আপনি জানেন, যে কারণ এটা তো মূলত ট্রেড ইমব্যালেন্স একটা আছে। আমরা ওদের ওখানে এক্সপোর্ট করি বেশি, হয়তো প্রায় গত অর্থ বছরে 8.6 বিলিয়নের মতো আমরা এক্সপোর্ট করেছি, আমরা ইম্পোর্ট করেছি 2.20 বিলিয়নের মতো। তো আমেরিকা চেয়েছে এই ইম্পোর্ট মানে ট্রেড ইমব্যালেন্স যেটা, দ্যাট ইজ ওদের ওখানে ওরা কম মানে ওদের সাথে আমাদের একটা ট্রেড ইমব্যালেন্স আছে, যে ঘাটতি আছে, আমেরিকার দিকে ঘাটতি। তো ওরা চেয়েছে এটাকে কমিয়ে আনতে। এখন বাংলাদেশ যেহেতু গম আমদানি করবে এখন সামনের 5 বছরে 7 লাখ মেট্রিক টন প্রতি বছর, 14টা বোয়িং থেকে অর্ডার হয়েছে, এখন 25টা বোয়িংয়ের, আরও অন্যান্য মানে ইম্পোর্টের ব্যাপার জড়িত। তো এই দিক থেকে ধরেন এখন শুল্ক কমানোর ফলে আমাদের উপকার হয়েছে আমি মনে করি। কিন্তু এই উপকারকে আমরা কতটুকু ক্যাপিটালাইজ করতে পারবো, আমাদের ইকোনমির জন্য এটা আরও ভালো সুফল কীভাবে বয়ে নিয়ে আসতে পারবো, সেটা নির্ভর করছে আমাদের দেশের ব্যবসায়ী সম্প্রদায়, আমাদের দেশের সরকার, এবং আমাদের টোটাল মানে ওভারঅল ইকোনমির কিছু রোল প্লের ব্যাপার আছে এখানে। কারণ আমরা আমাদের ইকোনমিকে, আমাদের ইন্ডাস্ট্রিকে কতটা এফিশিয়েন্ট করতে পারছি, সেটা একটা ব্যাপার। কারণ ধরেন ভিয়েতনাম আমাদের একটা প্রতিযোগী, ওদেরও কিন্তু 20%, আমাদেরও 20%। ভিয়েতনাম থেকে আপনার আমেরিকাতে পণ্য যেতে সময় লাগে 20 থেকে 25 দিন, আমাদের এখান থেকে পণ্য যেতে সময় লাগে 40 দিন। তাহলে এখানে মানে ট্রান্সপোর্ট কস্টার ব্যাপার আছে। তারপর আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু নট দ্যাট এফিশিয়েন্ট, মানে প্রোডাক্টিভিটি পার আওয়ার কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে কম, এবং প্রোডাক্টিভিটি পার আওয়ার কম হলে আমাদের এক্সপেন্ডিচার বেশি, আমাদের শুধু লেবার কস্ট কম, এই একটা ব্যাপারে আমরা এগিয়ে আছি। ভিয়েতনামে দেখেন, তারা কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু আমাদের দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে বেশি উন্নত করতে পারিনি, এবং আমাদের আগেই বলেছি যে ফ্যাক্টরিগুলোকে এফিশিয়েন্ট করতে পারিনি। তো যদি আমরা ফ্যাক্টরিগুলোকে এফিশিয়েন্ট করতে পারি, তাহলে এই যে বার্ডেন ট্যাক্সের শুল্কের, এই বার্ডেনটাকে আমরা ম্যানেজ করতে পারবো। পাশাপাশি আরেকটা ব্যাপার খুব বলা মানে জরুরি, সেটা হচ্ছে যে 15% আগে দিতেও তো শুল্ক আগে যেটা ছিল, সেটা কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীরা এবং যারা ওখানকার ইম্পোর্টার, তাদের মধ্যে একটা মানে বোঝাপড়া যে অর্ধেক আমরা দিব, অর্ধেক তারা দিবে। এখন এই যে 20% ইম্পোজ করা হলো, এখানে যদি সেটা করা যায় যে 10% আমরা দিব, আর ওখানকার যারা ইম্পোর্টার তারা 10% দিবে, তাহলে আমাদের কস্ট বার্ডেনটা কমে যাবে, তখন আমরা আমাদের প্রতিযোগিতায় ফিরে আসতে পারবো। কিন্তু ধরেন আমরা যদি না পারি, কিন্তু ভিয়েতনাম যদি পারে বা অন্যান্য কান্ট্রি যদি পারে, তাহলে সেখানে আবার আমরা একটা ব্যাকফুটে পড়বো। পাশাপাশি আরেকটা ব্যাপার বলার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু খুব মানে কম মূল্যের, মানে আমাদের কোয়ালিটি অফ প্রোডাক্ট নট ব্যাড, ইন্টারন্যাশনাল কোয়ালিটি তো অবশ্যই আছে, কিন্তু আমরা সেই প্রোডাক্টগুলো তৈরি করি যেটার হাই ভ্যালুড প্রোডাক্ট না, বা অল্প কিছু ফ্যাক্টরি হয়তো হাই ভ্যালুড প্রোডাক্ট তৈরি করে। আমাদের সেদিকে এখন মনোযোগ দিতে হবে। আমরা হয়তো 100 পিস বেচে যা টাকা পাই, অন্য কান্ট্রির মানে হয়তো 10 পিস বেচে সেই টাকা পায়। সুতরাং আমাদের হাই ভ্যালুড প্রোডাক্টের দিকে মনোযোগ দিতে হবে। ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে কিছু দিক আছে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে, মানে অনেকগুলো দিকে মনোযোগ দেওয়ার আছে। এবং আগের মতো যেমন আমরা মানে একটা ধরেই নিতাম যে আমরা একটা ভালো অবস্থানে পৌঁছে গেছি, আমাদের কম্পিটিটর ওরকম বেশি নাই, আমরা গার্মেন্টসে খুব
মানে খুব ভালো করছি, এখন মনে হয় সময় এসছে ওই দিকটা আবার নজর দেয়া, যে এই ভালোত্ব আমরা কতদিন ধরে রাখতে পারবো, কারণ একটার পর একটা প্রেশার আসতে থাকবে। পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিটি নিয়ে এখন খুব ভাবতে হবে, কারণ আমরা অনেক দিন যাবৎ শুধুমাত্র কিন্তু গার্মেন্টসের উপর নির্ভরশীল। আরও অনেক প্রোডাক্টের দিকে আমাদের ভাবতে হবে, যে প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করে ফরেন এক্সচেঞ্জ আর্ন করতে পারি। তাহলে দেখেন সার্বিক ইকোনমির মানে এখন একটা ভাবনার সময় এসছে যে যদি একটা খাতের উপরে কোনো ইকোনমি নির্ভর থাকে এবং সেই খাত যদি ধসে পড়ে, তাহলে টোটাল দেশের ইকোনমির জন্য সেটা বড় একটা থ্রেট এবং সেটা আনম্যানেজেবল পর্যায়ে চলে যায়। ফলে আমাদের আসলেই আমি আবার বলি যে গার্মেন্টস সেক্টর নিয়েও আমাদের ভাবতে হবে, পাশাপাশি প্রোডাক্ট ডাইভার্সিটি নিয়ে ভাবতে হবে এবং আমরা ইম্পোর্ট বেসড কান্ট্রি, মূলত আমরা আমাদের ইম্পোর্ট বেশি, সেখানে আমাদের মনোযোগ দিতে হবে যে আমাদের ইম্পোর্ট বেসড যে মানে ইম্পোর্টের প্রতি অধিক নির্ভরশীলতা সেটা কমিয়ে দেশে প্রোডাকশন করে আমরা সেদিকেও কমাতে পারি কিনা। কারণ ইকোনমি তো একটা হলিস্টিক অ্যাপ্রোচ, ইকোনমি তো সার্বিক দিক দিয়ে চিন্তা করতে হয়, শুধু গার্মেন্টস একটা পার্ট। কিন্তু দেখেন এই শুধুমাত্র আমেরিকা এই মানে শুল্ক আরোপ করাতে কিন্তু আমাদের একটা ভালনারেবিলিটি প্রকাশ পেয়েছে। সুতরাং আমাদের সার্বিক দিকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে, ব্যবসায়ীদেরকে ভাবতে হবে যে কোনো শখ আমাদেরকে নাড়াতে না পারে, আমরা যেন মানে শক্ত থাকতে পারি। কারণ এত জনগণ যে দেশে, এত মানুষ যে দেশে, এত মানুষের খাবার দিতে হয়, এত মানুষের পোশাক পরতে হয়, এত মানুষের জীবন চালাতে হয়, সেই মানে জনগণকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ফলে সবার কনসেন্ট্রেশন দিতে হবে টুয়ার্ডস জনগণ, টুয়ার্ডস ইকোনমি। একটা বিষয় আপনি একটু আগে বলতেছিলেন যে ধরেন হচ্ছে আমরা যদি আমাদের প্রতিযোগী দেশগুলো যেমন ভিয়েতনাম বলেন কিংবা ভারত বলেন কিংবা চায়না বলেন, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে চাই, তাহলে আমাদের যে তৈরি পোশাক কোম্পানিগুলো, কারখানাগুলো আছে, এগুলির প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি বাড়ানো প্রয়োজন কিনা, সে মানদাত্তামূলক পরিমাণে থেকে টেকনোলজি বেসড ইকুইপমেন্টস সংযোজন করা দরকার কিনা, এটা কি মনে করছেন? ব্যাপার হচ্ছে কি, এফিসিয়েন্সি আমি মনে করি এফিসিয়েন্সি বাড়ানোর কোনো বিকল্প নেই। আমি একটু উল্লেখ করেছি আগের আলোচনায়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অধিকাংশ দিকেই ম্যানেজমেন্টে বাঙালি খুব পুয়ার, ম্যানেজমেন্টে মানে পুয়ার হওয়ার কারণে আমাদের এফিসিয়েন্সি লো অ্যাজ কম্পেয়ার টু আওয়ার কম্পিটিটিং কান্ট্রিজ, আওয়ার নেইবারিং কান্ট্রিজ ইভেন। যে কারণ হচ্ছে যে শুধুমাত্র ধরেন মেশিনারি আপনি হাই ভ্যালুড মেশিনারি নিয়ে আসলেন, কিন্তু সেটার পরিচালকেরা যদি হাই ভ্যালুড না হয়, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুট বের করে আনতে পারবেন না। ফলে আপনার এফিসিয়েন্সির দিকে মনোযোগ দিতে হবে। এফিসিয়েন্সি বলতে আমি বলেছি যে পার আওয়ার প্রোডাক্টিভিটি বাড়ানো, পার আওয়ার কস্টিং কমানো। লোক বল যেখানে ধরেন লাগবে 3 জন, আমরা 4 জন নিয়োগ করে বসছি, ওদেরকে আর তারপর নিয়োগ করার পরে ওদেরকে আর ট্রেনিং দেয়নি, ওদেরকে মানে মোর প্রোডাক্টিভ করে নেই, ওদেরকে শেখাই নাই। একটা কথা আছে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। তাহলে এদিকটাও মনোযোগ দেওয়া দরকার, যে টিম নিয়ে আমি কাজ করছি সেই টিমের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তাহলে এদিকে মানে টিম প্রোডাক্টিভিটি, মেশিনারি যেখানে দরকার, যেগুলো খুব ওল্ড মেশিনারি হয়ে গেছে সেগুলো রিপ্লেস করা, তারপরে ম্যানেজমেন্ট কস্ট কমানো, তারপরে দেখতে হবে যে আমি যে কাঁচামাল, আমাদের তো গার্মেন্টসের আপনারা জানেন যে 70 থেকে 80% মানে আমরা কাঁচামাল আমরা ইম্পোর্ট করি, অল্প কিছু হয়তো আমাদের এখান থেকে হয়, তুলা থেকে শুরু করে এভরিথিং। তো এই যে সেই নির্ভরতা, এটা হয়তো একদিনে কমানো যাবে না, কিন্তু এটা কেমনে কম দামে প্রকিউর করা যায়, এর জন্য আলাদা কোনো মার্কেট আমরা খুঁজে পাই কিনা, মানে সার্বিক দিক দিয়ে এফিসিয়েন্সি বাড়িয়ে আমাদের করতে হবে কি, পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন এটা কমাতে হবে। যখন পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন আমি যদি অল্প কমাতে পারি, যেহেতু আমরা বাল্ক করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু প্রোডাকশন কস্ট অনেক কমবে। এবং তারপরে এবার প্রশ্ন হচ্ছে যে এবার বাইরের মানে বাজার খোঁজা। আমেরিকা আমাদের দ্বিতীয় লার্জেস্ট বাজার এক্সপোর্টের, হ্যাঁ ইউএর পরে। তো শুধু আমেরিকার উপরে নির্ভরশীলতা না, এখন কিন্তু আমরা বুঝে গেলাম যে শুধু আমেরিকার উপর নির্ভরশীলতা না, আরও বিশ্বের অনেক দেশ আছে। আমরা চায়নাতে কিন্তু এক্সপোর্ট করতে পারি, অলরেডি এক্সপোর্ট হচ্ছে, সেখানে আরও বাল্কে এক্সপোর্ট করা যায় কিনা, আফ্রিকান কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করা যায় কিনা, কারণ পৃথিবীর সবার তো কাপড় চোপড় লাগে। তো সুতরাং এই যে আমেরিকান একটা নির্ভরতা বা শুধু একটা কোনো সাইডে নির্ভরতা না, এই নির্ভরতাটাকে আপনার স্মুথ করে দিতে হবে, এটা ওয়াইডেন করে দিতে হবে, এবং সেজন্য ব্যবসায়ীদের পরিকল্পনা করতে হবে এবং সেজন্য তাদের পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। আলটিমেটলি আমাদের কস্ট কমাতে হবে, আমাদের প্রফিটেবিলিটি বাড়াতে হবে। কারণ আপনার যদি নেট প্রফিট না বাড়ে, আপনি যদি প্রফিট না বাড়াতে পারেন, যত কর্মযজ্ঞই করেন না কেন, তাহলে আলটিমেটলি আপনি টিকে থাকতে পারবেন না। যারা মরে গেছে তারা কিন্তু দেখবেন যে প্রফিটেবিলিটি তাদের নেগেটিভ হতে হতে এমন এক পর্যায়ে চলে গেছিলো যে তারা টিকতে পারে নাই। ফলে এখন এফিসিয়েন্সি ইটস এ মাস্ট।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।